ভারতীয় আন্তর্জাতিক মিডিয়াতে একের পর এক জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়টি নজরে এনে ডেভিল ইনুস সরকার বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশনারকে ডাকলেন যে তিনি যেন আর এই ধরনের সাক্ষাৎকার না দেন, এগুলো বন্ধের জন্য। কিন্তু যেদিন তাকে ডাকলেন সেদিনই ভারতের প্রথম শ্রেণীর 3টি জাতীয় পত্রিকা মিডিয়াগুলো প্রধানমন্ত্রী একের পর এক সাক্ষাৎকার প্রকাশ করলেন এবং তার সাক্ষাৎকার নিলেন এবং সেটি প্রকাশিত হলো। এখন মজার বিষয় হচ্ছে, আন্তর্জাতিক রাজনৈতিক স্টাইলে জননেত্রী শেখ হাসিনার কাছে হেরে গেছে ডেভিল ইনুস। আর পশ্চিমা বিশ্ব দেখেছে অর্থনীতি রাজনীতি এক জিনিস না। আর তারা বুঝতে পারছে যে অন্তত পক্ষে দক্ষিণ এশিয়া এই বাংলাদেশে তাদের আবারও তারা পরাজিত হচ্ছে, যেভাবে তারা 1971 সালে বঙ্গবন্ধুর কাছে পরাজিত হয়েছিল সেই ধারাবাহিকতায় তারা আবারও পরাজিত হয়েছে। কিন্তু তারা ইতিমধ্যে বীজও বপন করে যাচ্ছে যে আগামী 1-2 যুগ পরে যাতে যেমন আবার একটা ধাক্কা তারা দিতে পারে এই দেশে। কেননা চীনের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর এবং ভারতের উপর চাপ সৃষ্টি, রাশিয়ার উপরে চাপ সৃষ্টির জন্য অন্ততপক্ষে দক্ষিণ এশিয়ার ভৌগোলিকভাবে চমক কিছু জায়গা রয়েছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের মানচিত্রটা ওদের বড্ড বেশি প্রয়োজন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর ওদের তাবেদারি অব্যাহত রাখার জন্য, যে ধারাবাহিকভাবে ওরা চেষ্টা করে যাবে আরও দরকার হলে 1-2 যুগ পরে, কিন্তু সেটা 2 যুগ পরে বা 1 যুগ পরে আসতে পারে। এখন আসি আজকে বাংলাদেশে লাগাতারভাবে যে শাটডাউন চলছে সেই শাটডাউনের বিষয়ে আমার ভাইয়েরা বিশেষ করে দক্ষিণাঞ্চলের ভাইয়েরা যেভাবে শাটডাউন শতভাগভাবে কার্যকর করার জন্য যেভাবে রাস্তায় নেমেছে সব ভোর থেকে দেখেছি, তা সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা দেখেছি পদ্মা সেতুর এপারে বেশ গাড়ির বিশাল যানজট সেখানে তৈরি হয়েছে, তারা সেদিকে যেতে পারছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারা কারা গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে? তারা কি জানে না এই শাটডাউন কিসের দাবিতে? তারা কি জানে না লাগাতারভাবে সারা দেশব্যাপী যে শাটডাউন চলছে সেই শাটডাউনে তাদের সহযোগিতা দরকার দেশবাসীর? তারা কি জানে না এই শাটডাউন 18 কোটি জনগণের? এই শাটডাউন দেশের মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য? তারা কি জানে না এই শাটডাউন বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য, লাল সবুজের পতাকা রক্ষার জন্য? তাহলে কোন অধ্যত্বপূর্ণ আচরণের ভিত্তি হিসেবে তারা গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে? আজকে অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে হয়, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এত পরিমাণ ভাবে দেশদ্রোহীদের অংশ দেখে আজকে ভারাক্রান্ত ভাবে বলতে হয়, এই পুলিশ প্রধান, আমি আগেও বলছি এখনো বলি, এই পুলিশ প্রধানের হাতে পুলিশের রক্ত লেগে আছে, এই ডিএমপি কমিশনার হাতে পুলিশের রক্ত লেগে আছে। আপনারা বিশ্বাস করুন, ওদের ধরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করুন, ওরা 3260 জন পুলিশ হত্যার পিছনে জড়িত। আজকে পুলিশ বাহিনীটিকে এমন একটা পোশাক দিয়ে তৈরি করে, এটি হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, যাতে যেমন পুলিশ বাহিনীকে নিয়ে হাসে তামাশা করে, হাসির পাত্র বানানো। এই কারণে ধরনের ড্রেস দারোয়ানের সমতুল্য, দারোয়ানকেও একটা ভালো ড্রেস থাকে, আর ওদেরকে যে ড্রেস দেওয়া হয়েছে। সুতরাং দেশপ্রেমী পুলিশ বাহিনী ভাইদের উদ্দেশ্যে বলবো, ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের শাটডাউন কিভাবে ভঙ্গুর করা যায় তার পিছনে না দৌড়িয়া, আজকে যে বোন নির্যাতিত হচ্ছে, যে ভাইকে নির্যাতন করা হচ্ছে, যারা করতেছে, যারা মব সন্ত্রাসী করতেছে, যারা অবৈধ অস্ত্র এনে দেশে গৃহযুদ্ধের পায়তারা করতেছে, ওদেরকে ধরুন, দেশের মানচিত্র রক্ষা করুন। পবিত্র কোরআন ছুঁয়ে আপনি শপথ নিয়েছেন, ওরা জঙ্গির বাচ্চা, রাজাকারের বাচ্চা, ওরা দেশ বিরোধী, ওরা কখনো চায় না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, ওরা বাংলাদেশের মানচিত্র চায় না। আপনার বাহিনী প্রধান, আপনার ডিএমপি কমিশনার, অধিকাংশ সদস্য একটা যে সার্কেলটা তৈরি হয়েছে অফিসারগণের, এরা চায় না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকুক। এরা আজকে ডেভিল ইনুসকে সর্বাত্মকভাবে সহযোগিতার মাধ্যমে ওরা চাচ্ছে বড় যে মোটা অঙ্কের টাকা অর্থ নিয়ে ওরা বিদেশে পালাই যাবে। আগামী দিনে কিন্তু জনগণের এবং দেশবাসীর 18 কোটি জনগণের কাছে আজকে আপনাদেরকে যেভাবে শত্রু বানাইতেছে, আগামীতে কিন্তু আবার একটা 5 আগস্টের মতো আপনাদের যাতে যেমন ঝুলাই দেওয়া হয়, সেই ঝুলাই দেওয়ার জন্য এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখছে। আপনারা কখনো দেখেছেন 24-এর 5 আগস্ট কোনো ওসিকে মার খেয়েছে? আপনারা দেখেছেন কোনো এএসপি মার খেয়েছে? আপনারা কি দেখেছেন কোনো বিসিএস ক্যাডারকে ঝুলিয়ে দেওয়া হয়েছে? তারা কিন্তু কেউ না, মার কিন্তু খেয়েছে কনস্টেবল, এএসআই গণেরা। ওসির বাকি সব উপরের অফিসারগণের কিন্তু আগে থেকেই ভেঙে গিয়েছিল। তাই আপনাদেরকে বলবো, জনগণের কাতারে চলে আসুন, মানচিত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ হন, জনগণের সাথে সম্পৃক্ত হন। আপনারা কিন্তু যা করতেছেন অতি উৎসাহী পুলিশগণেরা, আপনারা কিন্তু দেশ বিরোধী কাজ করতেছেন, দেশের জনগণের বিরুদ্ধে কি কাজ করতেছেন, পরিণাম কিন্তু বেশি ভালো হবে না। সুতরাং বলতেছি, আপনারা কিন্তু কেউ পালাই যেতে পারবেন না। মনে রাখবেন, নিজের বউ বাচ্চা নিয়ে চলে গেলেন, ফ্যামিলির সদস্যরা যে নির্যাতন করতেছেন আওয়ামী লীগের নেতা কর্মী জনগণের উপরে, এর রেস যে কত দূর পর্যন্ত যেতে পারে আজকে বুঝতে পারতেছেন না। গ্রামীণ নামগুলো ব্যানার থাকবে না বাংলাদেশে,
একটা গ্রামীণের সেন্টার থাকবে না বাংলাদেশে। গ্রামীণ নামে যা কিছু আছে সবকিছু উৎখাত হবে এই দেশের মানচিত্র থেকে। 32-এর একটা ইট একটা করে গ্রামীণ প্রতিষ্ঠান, 32-এর একটা ইট যারা ভেঙেছে, যারা আগুন দিয়েছে ওই বিএনপি সন্ত্রাসীদের একটা করে বসত বাড়ি অবশ্যই জ্বালতে হবে, অবশ্যই পূর্বে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখির জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।